আসসালামু আলাইকুম। গরু মাংস রান্না করেছিলাম দুপুরবেলা। সেটার রেসিপিটা এখন দেখাবো। এখানে প্রায় 2.5 কেজির মতো গরু মাংস রয়েছে। একবার বেশি করে রান্না করেছি, এরকম ফ্রিজে রেখে বেশি খেতে পারি, রান্না করা একটু ঝামেলা। তাই এখানে গরু মাংসের শেষের লুকটা এরকম হয়েছে, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। মাংসটা আমি আলু দিয়ে রান্না করেছি। রান্না শেষে এরকম ছিল রান্নাটা। আমি গরু মাংসটার রান্নার প্রণালীটা আমি এখন দেখাচ্ছি। এখানে আমি একটা টমেটো, পেঁয়াজ ভেজে নিয়ে কেটে দিয়েছি, গরম মশলা আর টমেটো একটু তুলে রাখা রসুন দিয়ে দিয়েছি। রসুন পেঁয়াজ একসাথে সুন্দর করে ভেজে নিচ্ছি। পানি দিয়ে দিলাম, দিয়ে এই কষানোর পানিটা আমি এখন লবণ দিয়ে দিব, সাথে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া পাউডার, জিরা পাউডার, জিরা বাটা, আদা বাটা একসাথে দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। গরু মাংস যেটা স্বাভাবিক নর্মাল রেসিপি, সেই রেসিপিতেই রান্না করছি, যাতে এই রান্নাটা দেখে সহজেই ব্যাচেলার বা যারা নতুন নতুনই রান্না শিখছেন তারা সহজেই যেন মাংস রান্না শিখতে পারে। এই প্রসেসে একদম সহজ পদ্ধতিতে মজাদার মাংস রান্না করা যায়। এখন এই মশলাটাকে আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটা তেল ভেসে আসবে আর কষানোর পানিটা কমে যাবে। ঠিক সেই সময় আমি এখানে কেটে দিয়ে রাখা গরুর মাংস সেগুলো দিয়ে দিব। এখানে আমি কিছুটা জিরা পাউডার এখন দিলাম। জিরাটা একটু কম হয়ে গেছে, জন্য আবার একটু বাটা জিরাও দিয়ে দিব এখানে। এখন মাংসটা আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2.5 কেজির মতো মাংস আছে, বেশ পরিমাণে একটা মাংস। একসাথে বেশি করে রান্না করছি যাতে 2-3 দিন রেখে খেতে পারি, সেহেতু সবাই এভাবে একটু থাকে। সাথে যদি টুকটাক ফ্যামিলি লোকজন মাংস খায়, গরু মুরগি রান্না করে রাখতে হয়। অন্য সবজি টুকটি প্রতিদিন রান্না করি, মাছ সবজি রান্না হয়, কিন্তু মাংসটা প্রথম একটা মাংস আইটেম আসতেই হয়। প্রথমে ফ্রিজ থেকে বের করে গরম করে এই মাংসটা খাওয়া হয়। এখন আমি গরুর মাংসটা উঠিয়ে পাল্টে নেড়ে চেড়ে এরপর মাংসের প্রত্যেকটা মাংস